হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজ রুমটা একটু পরিষ্কার করছিলাম, সেই জন্য খাটটা কিন্তু অন্যদিকে ঘুরিয়ে নিলাম। খাটটা আমাদের এইদিকে মাথা ছিল, কিন্তু ওইদিকে ঘুরিয়ে নিলাম কারণ আমাদের খেতে অসুবিধা হচ্ছিলো রুমটাতে বসে। আর সেদিন যেহেতু ওরা তাড়াহুড়ো করে এসে পেতে দিয়েছিল, সেই জন্য আর কিছু বলা হয়নি। তাই আজকে আমরা দুজন মিলেই খাটটাকে ঘুরিয়ে নিলাম ওইদিকে। আর সকালে উঠে সব কাজ বাজ করে নিলাম, ঘর ঝাড় দিয়ে নিলাম, মুছে নিলাম। এরপর আজ যেহেতু রবিবার ছিল, ছুটি, তো সেই জন্য ঘুগনি বানিয়েছিলাম। আর সকালে রান্নাটা যেহেতু আজকে দুপুরে হবে, সেই জন্যই ভাবলাম একটু মুড়ি খাবার বানিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। আর আজ আমি স্নান করিনি, কারণ ওই পুজো দিয়ে দিয়েছিল, তো ভাবলাম সব রান্না বান্না করে একদম ফ্রেশ হয়ে নেব। কারণ কিচেনে এতটাই গরম লাগছে যে স্নান করার পরও মনে হচ্ছে কিচেনে আরেকবার স্নান হয়ে যাচ্ছে, এতটাই গরম ঘেমে। রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম। আর যেহেতু রবিবার, আর কিছু কাপড় ছিল ওর অফিসের, আমার কাপড়, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একসাথে কেচে নেবো। তার জন্য ভাবলাম আগে রান্নাটা সেরে নিই, দিয়ে একদম কাপড় চোপড় কেচে একদম স্নান করে নেবো। আর কাপড় কাচা হয়ে গেছে আমার। আর দেখো মেঘমেঘ করে দিয়েছে, আর মেঘমেঘ করে থাকলেও কিন্তু খুব বেশি গরম। সকাল দিয়ে খুব গরম ছিল, কিন্তু এখন মেঘ করে দিয়েছে। আর তবুও কিন্তু গরম একই রকম আছে। তোমাদের দিকে কেমন গরম অবশ্যই আমাকে জানিও কমেন্টে। এত গরম যে কাপড় মিলে এসে একদম পুরো ঘেমে গেছি, দিয়ে 5 মিনিট মতো বসে স্নান করে নিলাম। অনেক মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি, এত গরম করে রেখেছে কিছু বলার নেই। রাত্রে বৃষ্টি হলে কিন্তু অনেকটা আরাম হবে, কারণ এত গরমে ঘুমানোও খুব অসুবিধা। আর খেয়ে দিয়ে নিলাম, আর খেয়ে বাসন টাসন ধুয়ে নিলাম, কারণ এত গরম আমার একদমই ভালো লাগছে না। আর কাজ ফেলে রাখলে তো আরও বেশি মানে চাপ লাগে আমার, তো সেই জন্য আমি বাসনগুলো ধুয়ে ভাবলাম একটু বাইরে যাই। প্রচুর ঘেমে গেছিলাম, কিচেনে তো একদম আমার বেশি ঘেমে যাই। আর বাইরে এসেছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। জানি না বৃষ্টি হবে কিনা। টাটা সবাইকে।